খালেদা জিয়াকে জিয়াউর রহমানের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেখানে আছেন ফেরদৌস। সর্বশেষ কি পরিস্থিতি আপনি আমাদের জানাতে পারেন যে সেখানে কাজের অগ্রগতি সমাধিস্থ করার জন্য খালেদা জিয়াকে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন সেখানে? দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে অর্থাৎ সংসদের পাশে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সিদ্ধান্তটা দলের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকেও সেই সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যে সম্মতি এসেছে। আমরা এখানে আসার পরে দেখেছি যে গণপূর্ত বিভাগ থেকে গণপূর্তের কর্মচারী এবং কর্মকর্তারা এখানে এসেছিলেন। তারা এসে মাপজোক নিয়েছেন। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিটি এখানে রয়েছে, সেই সমাধি কমপ্লেক্সের ভিতরে একটা গোল মার্বেলের বেষ্টনী রয়েছে। সেই মার্বেলের বেষ্টনীর ভেতরেই তাকে সমাহিত করা হবে। সেই প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গণপূর্ত বিভাগের যারা আছেন তারা এসে বিষয়টি পরিদর্শন করে গেছেন এবং তারা এখানে মাপজোক নিয়েছেন। ঠিক কিভাবে সমাহিত করা হবে, কিভাবে সেটি করা যায়, এই বিষয়টি তারা ঠিক করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সবকিছু যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে হয়তো এই যে মার্বেল পাথরগুলো রয়েছে সেগুলো সরিয়ে নাকি কোন পদ্ধতিতে করা হবে সেটি তারা ঠিক করবেন। আর জিয়াউর রহমানের সমাধিস্থলের এই জায়গাটিতে ইতিমধ্যেই নিরাপত্তা নেওয়া হয়েছে, কড়া নিরাপত্তাই বলা যায়। বিশেষ করে পুলিশ, র্যাব সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরা তারা চারদিকটায় অবস্থান নিয়েছেন এবং অনাকাঙ্ক্ষিত কেউ যদি প্রবেশ করতে চাচ্ছেন সেটিকে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সমাধিস্থলে প্রবেশ করাটা অনেকটা নিয়ন্ত্রিত করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি যারা পূর্তের সঙ্গে জড়িত থাকবেন অথবা যারা এই যে সমাধির কাজের সঙ্গে যারা জড়িত থাকবেন তারা এখানে প্রবেশ করতে পারবেন। এর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন এবং সেই সঙ্গে যেটি বলা হয় যে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন ভূমিকা, তার যে অবদান, একটা অনন্য উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছেন। এ কারণে যে বরাবরই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন একজন অপরিহার্য ব্যক্তি এবং তার সিদ্ধান্ত বরাবরই ছিল দেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এবং সর্বোপরি সাধারণ মানুষকেই তিনি প্রাধান্য দিয়েছেন সবার আগে। যে কারণে তার প্রতি শ্রদ্ধা জানানো এটি আসলে সারা বাংলাদেশের মানুষেরই মনের বিষয় এবং সেই যে যারা উৎসুক মানুষ, যারা তার প্রতি শ্রদ্ধা জানাতে চান, তারা কিন্তু সকাল থেকেই শোকাভিভূত এবং এখানেও তারা ভিড় করেছেন। অনেকেই এসেছেন, অনেকে এসে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছেন, অনেকে নীরবে তার জন্য প্রার্থনা করছেন। তবে সবার কাছেই কিন্তু শোকের একটা পরিবেশ দেখেছি। ইতিমধ্যে হয়তো আপনারা সিদ্ধান্ত জানেন যে আগামীকাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা শেষে এখানে জিয়াউর রহমান সমাধিস্থল করা, সেই প্রস্তুতিগুলো চলছে। খুব শিগগিরই সব